ওয়ান অফ দ্য মোস্ট বাজে বিরিয়ানি বলতে পারো। বলেন কি? পরোটা বানাতে চাই না, তাহলে দুর্গা ঠাকুর এই বছরে মহিষাসুরের বদলে আমার পেছনে বর্ষা হাতে ফিরে আসবে। কোথায় কোথায় কোন কোন জায়গায় তোমরা শপিং করতে পারো? আজকে পুরো 5 বছর বাদে আমি অটোতে উঠেছি। হ্যালো, গুড মর্নিং ইনফাইনাইট ফ্যাম। আমাদের চ্যানেলে বা বং ইনফাইনাইট স্টাইল চ্যানেলে ফাইনালি 5 লাখ বং ইনফাইনাইট ফ্যাম কমপ্লিট হয়েছে, নো ডাউট। হ্যাঁ, বেশি এক্সাইটেড হলো না, কারণ এটা 500,000, এখনো 1 মিলিয়ন হয়নি। যখন আমি প্রথম চ্যানেল খুলেছিলাম 50 জন লোকও আমাকে দেখবে কিনা আমার সেই নিয়ে সন্দেহ ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হলো আজকে একটা ব্লগ করা উচিত, বাট আজকে করবো আমরা ব্লগিং ফর 24 আওয়ার্স, কারণ স্পেশাল ভিডিও, মনের অনেক গল্প করবো। এছাড়া আপাতত চলো কিচেনে যাই ব্রেকফাস্ট রেডি করতে। আমার আলুর দম হয় না, ছোট আলুর দম ডিম কষা দিয়ে, সেটা খেতে ইচ্ছা করছে। আই ডোন্ট নো, এরকম উটকো ক্রেভিং আমার কেন হয়। আমি যদি নিজে ফ্রম স্ক্র্যাচ পরোটা বানাতে চাই না, তাহলে দুর্গা ঠাকুর এই বছরে মহিষাসুরের বদলে আমার পেছনে বর্ষা হাতে ফিরে আসবে, কারণ পরোটার শেপটা তো গোল হবে না, কি যে হবে সেটা ভগবান জানে। ভীষণ খাস্তা, আর এগুলো না মারাত্মক লাগে। তো এইগুলোকে জাস্ট তেলে ফ্রাই করে নিলেই হবে। আর এটা কিন্তু ময়দার পরোটা। অলরেডি দেখো আমি আমরা দেখো গাইস, আলগা করে ডিম আর আলুটা ভেজে নিচ্ছি। আলগা না, পেঁয়াজের সাথে সাথে আলগা রসুন আর টমেটো দেওয়া আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে জিরে গুঁড়ো। আমরা গ্রেভিটা এই কারণে মিক্স করছি কারণ মশলার অ্যামাউন্টটা কম, তো ডাইরেক্ট তেলের মধ্যে দিলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আমরা দিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তার সাথে আলগা গোটা জিরে। তোমরা যদি ডিম ছাড়া শুধু আলুর দম বানাও, এটাতে কিন্তু অল্প হিংও দিতে পারো ফোড়নে। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। চলো আগে অল্প একটু আলু দিয়ে এই পরোটাতে কামড় বসানো যাক। দেখতে তো মারাত্মক লাগছে। এত খাস্তা যে তুমি এটাতে রোল হিসাবে খাও, একদম কষা বা ডিম কষা দিয়ে খাও, অসাধারণ লাগে। বাড়ির সামনে সুইগি, ইনস্টামার্ট কিংবা ব্লিঙ্কিট থেকে পেয়ে যাবে। দেখো এই পরোটাটা পুরো ময়দার, তার জন্য এটাকে আমি হেলদি তো বলবো না। আগেই বলেছি ফেস্টিভ খাবার দাবার, ডায়েট নয়। এই টপটা তোমাদের কেরম লাগছে কমেন্ট করে জানিও। সবই তো ঠিক আছে, তোমার চেহারাটা একবার দেখেছো? আই নো, শাকচুন্নির মতো লাগছে। ভুরুটাও কাটনি, চুলটাও কেমন এবড়ো থেবড়ো লাগছে। পুজোর শপিং এর আগে কি নিজের একটুখানি থোবড়াটা ঠিক করে নাও। অ্যাকচুয়ালি আমার এত বিজি শিডিউল, আর তার মধ্যে আমার পকেটের অবস্থা হচ্ছে গড়ের মাঠ। কথাটাও ঠিকই বলেছে, সত্যিকারেই আমার থোবড়া পুরো গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, যখন আমরা রেডি হব তোমাদের সামনেই রেডি হব। আর খুব সিম্পল 2-3টে ইকুইপমেন্ট দিয়ে তোমরা এই রুটিনটা বাড়িতেই ফলো করতে পারবে। সবার আগে আমি শুরু করছি উইথ ফেশিয়াল হেয়ার রিমুভাল। আগারোর এই ফেশিয়াল হেয়ার রিমুভারটা, এই ইকুইপমেন্টটা খুবই ছোট বাট প্রচন্ড কার্যকরী। দেখো, সেলুনে গিয়ে মুখের হেয়ার রিমুভ করা থ্রেডিং দিয়ে আমার দ্বারা হবে না, আমার পেন থ্রেশহোল্ড খুব খারাপ। আই প্রেফার দিস ইলেকট্রিক শেভার, যেটা সেফ আর পেনলেস। নিচের দিকে পাওয়ার বাটন আছে, ওটাকে ক্লিক করলেই ইট উইল স্টার্ট ওয়ার্কিং। এতে আছে একটা ডাবল রোটেটিং স্টেনলেস স্টিল ব্লেড আর সাথে পাওয়ারফুল মোটর। ইনস্ট্যান্টলি ফেশিয়াল হেয়ার রিমুভ করে পেনলেসলি। তুমি তোমার ঠোঁটে, চিনে, চিকসে, ফোরহেডে, ফেসের যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারো আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে। ইউজ করার পর এটা ক্লিন করার জন্য একটা ছোট ব্রাশও দিয়েছে। হেডটা ডিট্যাচেবল, তো জলের তলাতেও ক্লিন করতে পারবে। আর ইউজিং দ্য ব্রাশ ইউ ক্যান ক্লিন ইট আপ অ্যাজ ওয়েল। এখন কতটা দেখো স্মুথ লাগছে, বিকজ অল দ্য আনওয়ান্টেড হেয়ার ইজ গন। সবার আগে আমরা স্টিম নেব, যাতে স্কিনের পোরসগুলোকে আমরা ওপেন করতে পারি। ফেশিয়াল স্টিমিং করার জন্য আমি ব্যবহার করব আমার আগারোর এই ফেশিয়াল স্টিমারটা। পেয়ে যাচ্ছ একটা 100 মিলিলিটারের রিমুভেবল ওয়াটার ট্যাঙ্ক, যেটা অ্যালাউ করে টু এনজয় স্টিমিং আপ টু 10 মিনিটস। দেখো, জল ভরে পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডসের মধ্যে এটা ধোয়া বের করতে শুরু করে, কারণ এতে আছে সেরামিক PTC হিটিং এলিমেন্ট which ensures fast heating in 30 seconds.
এটা এমিট করে স্টেরিলাইজড ন্যানো আয়োনিক হট মিস্ট, যেটা হেল্প করে টু ওপেন স্কিন পোরস, তার সাথে রিমুভ করে স্কিনের টক্সিন আর রিডিউস করে স্কিন এজিংও। এটার স্টিমটা পাস করে থ্রু আ ইউভি ল্যাম্প, যেটা স্টেরিলাইজ দ্য স্টিম টু এনশিওর utmost hygiene, be important to the skin and nasal passage as well. Also helps in opening clogged nasal sinus. আছে অটো শাট অফ ফিচার, এছাড়া 1 বছরের ওয়ারেন্টি। এটাকে মেডিসিন আর ফ্র্যাগ্রেন্স অয়েল ডিফিউজার হিসেবেও ব্যবহার করতে পারবে। আমার রেস্ট অফ দ্য স্কিন কেয়ার, স্পেশালি এক্সফোলিয়েশন আর পোর ক্লিন আপ করার জন্য আমি ব্যবহার করব আমার আগারোর আলট্রাসনিক ফেশিয়াল স্ক্রাবারটা। আছে 4টে অ্যাডজাস্টেবল মোড, ক্লিনিং, লিফটিং, নেগেটিভ আর পজিটিভ আয়ার। আমার আগে যে ব্যবহার করছি ক্লিনিং মোডটা, যার জন্য আমি অলরেডি ফেসের মধ্যে স্টিম নিয়ে পোরসগুলো ওপেন করে নিয়েছি। একটা ফেস ওয়াশ অ্যাপ্লাই করছি, স্প্রেড করে দিচ্ছি ফেসের ওপর। এবার দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লোগোটাকে ইনওয়ার্ড রেখে আমি সবার আগে ফেস ওয়াশ দিয়ে পোরগুলোকে ডিপ ক্লিনিং করছি। এর সাথে দুটো সিলিকন কাভারও আসে। ব্রিসেল সাইডটা দিয়ে ক্লিনিং মোডে ফেস ক্লিন করা যায়, আর ওয়েভি সাইডটা ইজ ফর ইউজিং ইন দ্য লিফটিং মোড। ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি। এবার আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার, আর সেম ক্লিনিং মোডে আমি সেম অ্যাঙ্গেলে স্প্যাচুলাটা রেখে পোরগুলোকে ক্লিন করছি। এখানে চাইলে পজিটিভ আয়ন মোডটাকেও ব্যবহার করতে পারো, যার ফলে ডিপ সিটেড ইম্পিউরিটিস পোর থেকে রিমুভ হবে ইজিলি। রেজাল্টটা তো তোমাদের সামনে, দেখো কত নোংরা বেরিয়েছে। এতে আছে 24,000 পার মিনিট হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন, যেটা হেল্প করে ইন থরো অ্যান্ড ডিপ ক্লিনিং অফ দ্য ফেস। এবার আমরা ব্যবহার করব লিফটিং মোডটা আর নেগেটিভ আয়ন মোডটা। গাইজ, লিফটিং মোড আর নেগেটিভ আয়ন মোডটাতে স্প্যাচুলার লোগোটা আউটওয়ার্ড থাকবে। লিফটিং মোড স্টিমিউলেট রিজেনারেশন অফ কোলাজেন, যার ফলে স্কিন টাইট হয়। তো যে কোনো রকম সিরাম অ্যাপ্লিকেশনের জন্য এই মোডটা পারফেক্ট। আর নেগেটিভ আয়ন মোডটা ময়েশ্চারাইজারের জন্য দারুণ, কারণ দিস মোড এনশিওর বেটার অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট ইন ইউর স্কিন। এই স্ক্রাবারটা কামস উইথ আ ইউএসবি ডেটা কেবল for charging as well. এর আলট্রাসনিক ওয়েভস অফার আ সেফ হাইজিনিক ক্লেন্স অফ ইউর স্কিন। রেজাল্ট তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা। স্কিন কেয়ারটা তো কমপ্লিট, এবার চুলের ব্যবস্থা করা যাক। চুলটাকে ম্যানেজ করার জন্য, একটা সফট স্ট্রেট লুক দেওয়ার জন্য আমি ব্যবহার করব এই হেয়ার স্ট্রেটনিং ব্রাশটা। তোমার কার্লি হেয়ার হোক কি স্ট্রেট হেয়ার, দিস ওয়ার্কস পারফেক্টলি। পার্টিশন করে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো আলগা হিট প্রোটেকশন। একটাই গ্লাভস, এই হাতেও পরতে পারবে, ডান হাতেও পরতে পারবে। আমি নানান ধরনের হেয়ার ইকুইপমেন্ট ইউজ করেছি, বাট আগারোর এই হেয়ার স্ট্রেটনিং ব্রাশটা আমার পার্সোনাল ফেভারিট। এটা হচ্ছে একটা 2-in-1 হেয়ার ব্রাশ, পারফেক্ট ফর হেয়ার স্ট্রেটনিং অ্যালং উইথ হেয়ার কম্বিং। এটা ডিজাইন করা হয়েছে উইথ অ্যাডভান্সড হিট রেজিস্ট্যান্ট মেটেরিয়াল, যার ফলে এটা চুলের মধ্যে ইজিলি গ্লাইড করে, ডিট্যাঙ্গল করে, স্ট্রেটেন করে অ্যান্ড গিভস ইউ অ্যান ইমপ্রুভড ভলিউম। দেখছো কিছু মিনিটের মধ্যেই চুলটা কেমন স্ট্রেট হয়ে যাচ্ছে ওয়েভি থেকে। তো এটাতে 5টা হিট সেটিং আছে আপ টু 210 ডিগ্রি সেন্টিগ্রেড, সো ইট ইজ পারফেক্টলি সুটেবল ফর ডিফারেন্ট হেয়ার টাইপ। হ্যাঙ্গিং লুপ আছে, আর অবশ্যই 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড রয়েছে। এতে আছে আয়োনিক টেকনোলজি, যেটা ফ্রিজকে রিডিউস করে। আর এতে একটা অটো শাট অফ ফিচার আছে, আর অ্যান্টি স্ক্যাল্প কোম টিপস আছে, যেটা তোমার স্ক্যাল্পকে প্রোটেক্ট করে ফ্রম হিট। প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর যেগুলোকে ব্যবহার করে আমি একদম নিজেকে প্রেপ করলাম, সেগুলো তোমরাও কিন্তু এই ফেস্টিভ সিজনে ব্যবহার করতে পারো। আমি তো রেডি, মেকআপ করবো আর বেরোবো। আর তোমরা যদি প্রোডাক্টগুলো চেক করতে চাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ডু চেক আউট। ফ্লোরাল ব্যাকগ্রাউন্ডটা কেরম লাগছে নিচে কমেন্ট করে জানিও। আমি একটা শ্যুটের জন্য এটা সাজিয়েছি। অ্যাকচুয়ালি প্রত্যেকবারই পুজোর আগে আগে শ্যুটের জন্য এগুলো সাজানো হয়। আমি ভেবেছিলাম যে আমরা বেরিয়ে লাঞ্চ করব, কারণ বাইরে যাচ্ছি, অবভিয়াসলি বাইরে খাবো, কিন্তু বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে অ্যাজ ইউজুয়াল। তো আমার মনে হলো খেয়েই যাওয়া উচিত, কারণ যেতে একটু লেট হবে বৃষ্টির জন্য। আজকে আমরা বানাবো কাঁচা লঙ্কা মুরগি, একটা নতুন রেসিপি, খুব সহজে তৈরি হয়ে যায় বাট ভেরি ফ্লেভারফুল। 500 গ্রামের মতো চিকেন রয়েছে, সিদ্ধ করা ক্যাপসিকাম আর তার সাথে কাঁচা লঙ্কা। এবার গাইস এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো, একদম স্মুথ পেস্ট ব্লেন্ড। তো গাইস চিকেনটা ম্যারিনেট করার জন্য যাবে নুন, দই আর হলুদ। নুন আর হলুদটাকে দেখো ভালো করে দইয়ের সাথে মাখিয়ে দিতে হবে চিকেন, আর এটাকে ম্যারিনেট রাখবো 1 ঘন্টা। প্রথমে গাইস তেলের মধ্যে আমাদের গোটা গরম মশলা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নিতে হবে। তো তেলটাকে ভালো করে তাতিয়ে নিচ্ছি। আমরা যে পেস্টটা বানালাম, এবার তেলের মধ্যে সবার আগে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর আমরা দেব বাকি বাটা মশলা, মানে পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে জিরে, হলুদ সব কিছু। তো
গাইস আজকে চিকেনটা আমি শুধু খাবো না, আমার ভাইও খাবে। আর আমার ভাই হলুদ রঙের চিকেনের ঝোল পছন্দ করে না, তার জন্য ওটার মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে রঙটার জন্য। বাট তোমাদের যাদের এই সমস্যাটা নেই তারা কাশ্মীরি লঙ্কা অ্যাভয়েড করতে পারো। কাশ্মীরি লঙ্কা দিয়েছি কারণ কাশ্মীরি লঙ্কাতে টেস্ট চেঞ্জ হবে না, লঙ্কার ফ্লেভারটা বদলাবে না, কিন্তু রঙটা পাওয়া যাবে। এর মধ্যে আলগা জায়ফল দিয়ে দেবে কারণ এতে স্বাদটা আরও ভালো আসবে। আমার পার্সোনালি মনে হয় যদি আমরা ফেস্টিভ ফুড খাই তো এরকম বেঙ্গলি স্টাইলের ফ্রাইড রাইসের মজাই আলাদা। দেখো বাসন্তী পোলাও তো খাওয়া হয় কারণ বাসন্তী পোলাও একটা খুব কমন ডিশ, বাট ফ্রাইড রাইসটা আমার আরও বেশি ভালো লাগে। আমি জানি না কেন, আমার ছোটোবেলা থেকেই এটা খুব ভালো লাগে আর বেসিক্যালি এটা আমার খুব নস্টালজিক ডিশ। অনেকেই বাসন্তী পোলাওটা বেশি প্রেফার করে, বাট পার্সোনালি আমি চিরকালই একটু ফ্রাইড রাইসটা মানে বাঙালি মতো যে ফ্রাইড রাইসটা হয় সেটা বেশি প্রেফার করি। আমি ঝোলটা একটু পাতলাই রেখেছি, অ্যাকচুয়ালি একটু কষতো, তো বেশি কষাতে গেলে আমার খেতে দেরি হয়ে যেত, আমাদের আবার বেরোতে হবে, তাই রাতের দিকে যখন খাবো একটু কষা কষাই থাকবে। এই বেলাতে একটু পাতলা পাতলা ঝোল ঝোল এনেছি। আর আমার বেশ ঝোল ঝোল খেতে খারাপ লাগে না, চিকেন আমার কিন্তু একটু বেশ পাতলা পাতলা ভালোই লাগে মাঝে মাঝে, সবসময় কি অত কষা ভালো লাগে? বাহ, ট্রাই করো, ট্রাই করলে কিরম লাগে নিচে কমেন্ট করে জানিও। চলো খাই আগে। জায়ফল দেওয়া আছে বলে আর বেশ ভালো করে গরম মশলা আছে বলে একটা গরম মশলার সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। প্লিজ ট্রাই। আর চিকেনটা খুব সফট আর জুসি আছে, তো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে অসাধারণ লাগছে। তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করি, তারপর দেখা করছি যখন মেকআপ টেকআপ করে বেরোবো, তারপর দেখতে থাকো। দুর্গাপূজার জন্য কলকাতায় 3টে মার্কেট আছে যেটা প্রচন্ড ফেমাস ওয়েন ইট কামস টু স্ট্রিট শপিং: স্প্ল্যানেড, হাতিবাগান আর গড়িয়াহাট। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্প্ল্যানেড, the most crowded shopping area of Kolkata during Durga Puja. আমরা তোমাদেরকে দেখাবো এবার স্প্ল্যানেডে কোথায় কোথায় কোন কোন জায়গায় তোমরা শপিং করতে পারো। সবার আগে আমরা যাচ্ছি গ্র্যান্ড হোটেলের পেছন দিকটাতে, কারণ ওখানে প্রচুর আউটলেট আছে যেখানে দারুণ জুতোর কালেকশন পাওয়া যায়, কারণ অলসো কিছু স্ট্রিট শপ আছে যেখানে জামা কাপড় খুব ভালো পাওয়া যায়। আমরা এখন আছি নিউ মার্কেটের পেছন দিকটায়, যেখানে প্রচুর জুতোর দোকান আর জুতোর কালেকশন। লাইন দিয়ে এখানে জুতোর দোকান দেখতে পাচ্ছ, লাইন দিয়ে। $250 করে, এটা সুন্দর লাগছে। মেজর শপিং করতে আসিনি, আমি দেখতে এসেছি কালেকশন কিরকম। কালেকশন কিন্তু বেশ ভালোই, বিশেষ করে খুব ভালো ভালো ড্রেসের কালেকশন আছে, 600, 1000, 1200 সব রকম প্রাইস রেঞ্জে। জুয়েলারি অসাধারণ এসছে। আমি একটা দারুণ দেখতে ব্যাঙ্গেলস নিলাম, যেটার ওপর অনেক সময় ধরে নজর ছিল, হাতের মাপ জানতাম না বলে আমি অনলাইনে নিতে পারিনি, বাট আপাতত নিয়েছি, পরে দেখাবো তোমাদেরকে। 40 করে, এগুলো সব 100 করে গাইস, সবই 100 করে। এগুলো হচ্ছে 40 করে। নিউ মার্কেট অলমোস্ট দেখে নিয়েছি, কালেকশন তো ভালোই ছিল, বাট এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমি সেরকম কিছু খেলাম না, বিকজ প্রচণ্ড ভিড়, এত ভিড় এখানে গেলার অবস্থায় নেই, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো আমার সামনে এখানে একটা ফ্রাইড চিকেনের আউটলেট আছে, খাচ্ছি চিকেন ড্রামস্টিক, যেটা দাম পড়েছে 60 রুপিস, সাথে নিচে ফ্রেঞ্চ ফ্রাইস 50 রুপিস। তো গাইজ আমাদের ফ্রেঞ্চ ফ্রাইসটা দেখো, অসাধারণ লাগছে। প্যারি প্যারি ফ্রেঞ্চ ফ্রাইস মাত্র 50 টাকায় কতটা প্রাইস দিয়েছে, এটা যেটা দাম পড়েছে 60 টাকা। আর সঙ্গে দেখো দারুণ টমেটো সস আর অনেকটা মেয়েও দিয়েছে। টমেটো সস একটু ভরি, লেটস বাইট। পেরি পেরি মশলাটা সেরকম ঝাল ঝাল টেস্ট আছে।
ভেতরের চিকেনটা একদম টেন্ডার আর জুসি, একটা ওপরে পেরি পেরি মশলা দেওয়ার জন্য হালকা ঝাল ঝাল টেস্ট, টমেটো সস দিয়ে মারাত্মক লাগছে, টু গুড, পারফেক্টলি ফ্রাই করেছে। ট্রাই করছি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো তো আরও মারাত্মক লাগছে। আমাদের প্ল্যানেটের কাজ কমপ্লিট। আমরা এখন একটু অন্য জায়গায় এসেছি, আমাদের গাড়িটাকে অ্যাকচুয়ালি ধুতে দিয়েছি। আমরা এখান থেকে এখন চলে যাব গড়িয়াহাটে। গাড়িটা ধুতে অনেকক্ষণ টাইম লাগবে, তো আমরা অটো করেই বেরোবো। পুরো 5 বছর বাদে আমি অটোতে উঠেছি। সত্যি বলছি গাইস, এতদিন বাদে এরকম অটোতে যেতে কিন্তু বেশ মজা লাগছে। কত সুন্দর সুন্দর ব্লাউজ, অসাধারণ দেখতে ব্লাউজ পাওয়া যাচ্ছে। বিশাল ভিড়, সব রকম দামের টপ আছে, 150 থেকে শুরু, 250, 300-র মধ্যে টপ আছে। এছাড়া চুড়িদার 350, 600 এরকম দামের চুড়িদার। রিজনেবল প্রাইসও আছে, একটু দামিও আছে, দরদাম করতে হবে। আবার কিছু আছে ফিক্সড প্রাইস শপ। কালেকশন কিন্তু বেশ ভালো। সবাই শপিংয়ের জন্য এলে যদি বেদবিনে না যাই তাহলে শপিং এক্সপিরিয়েন্সটা ইনকমপ্লিট থাকবে। আর তখন থেকে কিচ্ছু খাইনি। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। তো গাইস, গড়িয়াহাটে এসে যদি শপিং করতে হয়, বেদুইনের রোল তো মাস্ট। সেই ছোট্টবেলা থেকে খাচ্ছি। পরোটাটা পুরো খাস্তা, চিকেন কাবাবগুলোর সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর কাঁচা লঙ্কাটা মারাত্মক ঝাল। এবার মনে হচ্ছে একটু শপিং করতে বেরিয়েছি, না খেলে চলে। তো আমি বসে গেছি ফাইনালি ডিনার নিয়ে। তোমরা তো জানো আমি বিকেলেই ফেরার মানে ঘরে আসার আগে প্যাক করিয়ে এনেছিলাম বিরিয়ানি। সত্যি বলতে গেলে এই বিরিয়ানিটা এর আগে 2বার আমি ট্রাই করেছি, আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। রয়্যাল বিরিয়ানির কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে। ওয়াও, বিরিয়ানিটা দেখতে কিন্তু ভালোই লাগছে। সাদা আর হলুদ রাইস মেশানো, এতটা তো আমি খেতে পারবো না অবভিয়াসলি। বাহ, আমি ওদেরকে বলেছিলাম একটা ঠ্যাং দিতে, তো একটা জব্বর সাইজের চিকেন লেগ পিস দিয়েছে, আলু, একটা গোটা আলু। বিরিয়ানিটা কিন্তু বেশ অয়েলি, ঠিক আছে, প্রচুর অয়েলি, ডেফিনেটলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। গাইস চলো খাওয়া যাক। আমি এর আগে 2বার খেয়েছি, ভালোই লেগেছে। সত্যি কথা বলছি গাইস, আমার খাওয়া ওয়ান অফ দ্য মোস্ট বাজে বিরিয়ানি বলতে পারো। বিরিয়ানিটার মধ্যে না তো কোনো গন্ধ আছে, মানে বাসমতি চালের বিরিয়ানি চালের একটা সুন্দর অ্যারোমা হয়, কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, কোনো ফ্লেভার পাওয়া যাচ্ছে না বিরিয়ানি মশলার বা গরম মশলার। চিকেনটা জুসি, চিকেনটা খেতে ভালো লাগছে, মনে হচ্ছে লিটারালি ভাত দিয়ে চিকেন আর আলু খাচ্ছি, বিরিয়ানির ওই ফিলটা আসছে না। আমি এর আগে কিন্তু ওদের বিরিয়ানি খেয়েছি, আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি জানি না আজকে কোনো কারণে খারাপ হয়েছে কিনা, হতে পারে, কিংবা ওরা শেফ চেঞ্জ করেছে কিনা জানি না, বাট আজকের বিরিয়ানিটা আমার একদম টেস্ট ওয়াইজ ভালো লাগেনি। একদম খুব মাইল্ড সূক্ষ্ম একটা ফ্লেভার পাওয়া যায়, কিন্তু সেটা জিভে তোমার ফিল হচ্ছে না যখন তুমি খাবে। আই থিঙ্ক ইট ইজ টাইম টু এন্ড টুডেস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।